নমস্কার বন্ধুরা, আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য গরম অনেকটা পরিমাণে বৃদ্ধি হবে। এক্ষেত্রে আকাশে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা, হাওড়া, হুগলি, সাথে কিন্তু যে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে আপনারা আকাশে ভালো রকম মেঘ দেখতে পারবেন, সাথে বজ্রপাতও কিন্তু এই জায়গাটাতে আপনারা উপলব্ধি করতে পারবেন। এক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলো রয়েছে অর্থাৎ মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনার মতো এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু একটু ঝড়ো বেগে হাওয়া বা বলতে পারে কাল বৈশাখীর মতো পরিস্থিতিও আগামী 48 ঘন্টায় তৈরি হওয়ার জন্য কিন্তু সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। ওভারঅলি পুরো পশ্চিমবঙ্গের জন্য হলুদ সতর্কবার্তা আগামী 48 ঘন্টার জন্য রয়েছে। এবার এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে যেমন ওয়েদার কিন্তু সাফ হয়ে গেছিল বা বৃষ্টিপাত কিন্তু প্রায় থেমে গেছিল, এই জায়গাগুলোতে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে হালকা কিন্তু বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন আগামী 48 ঘন্টাতে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে এখানেও আপনারা কিন্তু বৃষ্টিপাত উপলব্ধি না করলেও এক্ষেত্রে একটা ঝড়ো বেগে হাওয়া বা কাল বৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে গরমের পরিমাণ পুরো পশ্চিমবঙ্গ জুড়েই দেখতে পাওয়া যাচ্ছে বা দক্ষিণবঙ্গের এরিয়াতে প্রায় 5 জেলাতে এখনো অব্দি কিন্তু গরম দিন উপলব্ধি হবে এরকম ওয়ার্নিংও জারি করা রয়েছে এবং মোটামুটি ভাবে টেম্পারেচার 38 থেকে 39 ডিগ্রির মতো টেম্পারেচার সেই জায়গাগুলোতে থাকবে এবং বাকি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 35 থেকে 36 ডিগ্রির মতো টেম্পারেচার এখন অব্দি আপনারা উপলব্ধি করতে পারবেন। এবার এক্ষেত্রে যদি দেখার চেষ্টা করি যে লো লেভেলের হাওয়া এখন একটা কিন্তু যদি আমরা উপগ্রহ ম্যাপে দেখার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন দুটোই কিন্তু প্রেজেন্ট রয়েছে। নিচের লেভেলের হাওয়াতে অর্থাৎ 925 হেক্টোপাস্কেলের হাওয়াতে একটা বঙ্গোপসাগরে আপনারা অ্যান্টি সাইক্লোন বা উচ্চ চাপ বলয় কিন্তু তৈরি হয়েছে, যার জন্য কি হচ্ছে যে এক্ষেত্রে যে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া সেক্ষেত্রে আমাদের কোস্টাল এরিয়াগুলোতে আসছে। এবার বর্তমানে কিন্তু যে মেদিনীপুরের এরিয়া বা তমলুকের এরিয়া এই জায়গাগুলোতে এবং সাথে সাথে কিন্তু যে দেখতে পাওয়া যাচ্ছে কাথির এরিয়া এবং কন্টাই, তার সাথে সাথে কিন্তু যে ডায়মন্ড হারবার, হলদিয়া এই জায়গাগুলো, বারুইপুর এবং এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা একটা ঝোড়ো বেগে হাওয়া বা কাল বৈশাখীর মতো পরিস্থিতি আগামী 48 ঘন্টায় তৈরি করতে পারে। এবার এই হাওয়াটার কিন্তু দেখতে পাওয়া যাবে যে প্রভাব পুরোপুরিভাবে বাংলাদেশের উপরেও দেখতে পাওয়া যাবে। বাংলাদেশের যে যশোর, খুলনা, পিরিজপুর, ঢাকা এই যে এরিয়াগুলো রয়েছে মানে আর কি, তো এইখানে কিন্তু আপনারা কিন্তু মানে আবার সেম পরিমাণে কিন্তু কাল বৈশাখী দেখতে পারবেন। এবার এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এই হাওয়াটাই কিন্তু আবার বাংলাদেশের কিন্তু উত্তর দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। এবার যার জন্য কিন্তু আপনারা দেখতে পাবেন যে এক্ষেত্রে আমরা যদি একটু উপর লেভেলের ম্যাপ দেখার চেষ্টা করি বর্তমানে 850 হেক্টোপাস্কেলের ম্যাপ, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একটা সাইক্লোনিক সার্কুলেশন বর্তমানে এই পাহাড়ের এরিয়াটাতে রয়েছে। এবার এই পাহাড়ের এরিয়াটা অর্থাৎ আসামের এরিয়া এবং সাথে বাংলাদেশের উপরে থাকার দরুন এটা একটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো কিন্তু কাজ করছে। এবার নিচ থেকে হাওয়া পুরোপুরিভাবে উপরে যাচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। এবার এই হাওয়ার ডাইরেকশনটা কি হচ্ছে কি উত্তর দিকে রয়েছে। এবার যার জন্য কি হচ্ছে যে আমাদের যে উত্তরবঙ্গ রয়েছে অর্থাৎ শিলিগুড়ি, জলপাইগুড়ির এরিয়া এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন কিছুটা পরিমাণের। এখানে কিন্তু আবহাওয়াতে দেখতে পাওয়া যাচ্ছে যে টেম্পারেচার কমছে অনেকটা পরিমাণে, প্রায় 32 থেকে 35 ডিগ্রির মতো টেম্পারেচার থাকবে এই কারণে, এবং আবহাওয়ায় কিন্তু দেখতে পাচ্ছি যে আকাশে মেঘ রয়েছে ভালো রকম ভাবে। এবার বজ্রপাতও কিন্তু আপনারা কিন্তু উত্তরবঙ্গে উপলব্ধি করতে পারবেন। সাথে সাথে কিন্তু আপনাদের এখানে ঝড়ো বেগে হাওয়ার পরিমাণের যদি কথা বলি প্রায় 20 থেকে 30 কিলোমিটার পার আওয়ারে কিন্তু হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এক্ষেত্রে কিন্তু যে আমরা কথা বলি যে মালদার সাথে সাথে কিন্তু যে আমাদের মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি করবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে ময়মনসিংহ এবং সিলেটের যে এরিয়াটা রয়েছে এই জায়গাটাতেও আপনারা কিন্তু ভালো রকম বৃষ্টিপাত দেখতে পারবেন, প্রায় 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবে। অন্যদিকে আসামের যে গুয়াহাটি, হাইলাকান্দির যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে শিলচরের এরিয়া এবং অন্যদিকে ধুবড়ি, তারপরে হচ্ছে গিয়ে মার্কেট, বঙ্গাইগাঁও, বারপেটার এরিয়া এই জায়গাগুলোতে আপনারা ভালো রকম বৃষ্টিপাত ও হলুদ সতর্কবার্তা রয়েছে। ওভারঅল কিন্তু আমাদের যে দক্ষিণবঙ্গ রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং সাথে সাথে কিন্তু যে বীরভূম এবং যে আমাদের আসানসোল, দুর্গাপুর এই জায়গাগুলোতে উত্তাপের পরিমাণ বেশি হচ্ছে। এবার গরম দিনের যেটা আমি মেনলি কথা বলছিলাম প্রথম দিকে, তো সেক্ষেত্রে এই গরমটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আমাদের কিন্তু যে বর্ধমানের এরিয়া রয়েছে অর্থাৎ হচ্ছে যে ওয়েস্ট বর্ধমান, সেখানে কিন্তু আপনারা আসানসোল, দুর্গাপুর এবং হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং সাথে সাথে কিন্তু যে মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর এই জায়গাতে, ঝাড়গ্রামে এবং সাথে সাথে কিন্তু এই জায়গাটাতে আপনারা কিন্তু মেনলি গরম উপলব্ধি করতে পারছেন। এবং এখানেও কিন্তু আকাশে কিন্তু বজ্রপাত কিন্তু থাকতে চলেছে আগামী 48 ঘন্টাতে। মোটামুটি ভাবে নদিয়ার উপরে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা বজ্রপাত কিন্তু থাকবে, কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের চান্সেস নেই। ওভারঅলি হুগলির উপরে হালকা লাইট টু মডারেট টাইপের বৃষ্টিপাত এখন অব্দি 17 তারিখ কিন্তু উপলব্ধি হতে পারে, কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জায়গাতে রয়েছে, দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই। এক্ষেত্রে কিন্তু মাঝখানের হাওয়া অর্থাৎ 850 হেক্টোপাস্কেলের হাওয়াতে জলীয় বাষ্প না থাকার দরুন দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না। এবার আবহাওয়ার যদি আমরা অভিমুখ দেখার চেষ্টা করি সেখানে কিন্তু পুরোপুরিভাবে উত্তর দিকে রয়েছে। এই 500 হেক্টোপাস্কেলের যদি আমরা ম্যাপটা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু বর্তমানে এক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জোরে হাওয়া বইলেও এক্ষেত্রে কিন্তু মেঘটা তৈরি করছে, কিন্তু এক্ষেত্রে মেঘের জন্য কিন্তু জলীয় বাষ্প না থাকার দরুন বর্তমানে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তো অন্যদিকে যদি আমরা বাংলাদেশের চট্টগ্রাম এবং সাথে সাথে সিলেট বিভাগ এবং সাথে সাথে কিন্তু যে ময়মনসিংহের যে এরিয়াগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং সাথে সাথে কিন্তু আমাদের ত্রিপুরার উপরে ওভারঅলি কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আইএমডির তরফ থেকে। সেক্ষেত্রে শিবপাই জেলা, ঊনকোটি এই জায়গাগুলোতে আপনারা কিন্তু হলুদ সতর্কবার্তা বা বজ্রপাত কিন্তু আকাশে দেখতে পারেন, বৃষ্টিপাতের চান্সেস কিন্তু সেরকম নেই। তো এই হচ্ছে কিন্তু আগামী 48 ঘন্টার আপডেট। তো বন্ধুরা ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের জায়গাতে কিরকম আর কি আবহাওয়াটা অ্যাডভান্স করেছে। এবার এক্ষেত্রে আপনাদের জায়গাতে বৃষ্টিপাত হয়েছে কিনা সেটাও কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।